এটা আর কি একটা ব্যাপার। কিন্তু ভাই যে পরিমাণে লোড দিয়েছে গাড়িতে আসলে এটাই বলার বাইরে আর কি। যাই হোক, তার গাড়ি হয়তো রিলেটিভের বাড়ি গেছিলো, সেইখান থেকে করে দিছে সব কিছু, সেরকম একটা ব্যাপার থাকে আর কি। এই যে এই জায়গাটা মাঝখানে খাড়া করে রাখছে, না এদিক যায় না ওদিক যায়, আবার না সাইড দেয়, এই চাপ দিচ্ছে মানে একটার পর একটা মানে করতে তালে থাকবে আসলে বলার বাইরে আর কি। এত পরিমাণে বাজে এইভাবে রাইড করে গাড়িরা, সব বাইকাররাই আসলে এইভাবে গালাগালি করে, কিন্তু দেখা যাচ্ছে যে যেটা হয় আর কি। তো ভাইয়ের পিছনে পিছনে থাকলে আসলে অনেক সময় লেগে যাইতো যাইতে, যার কারণে মেবি আমার তাড়াহুড়ো আছে, আমি যার কারণে আগে আগে বেরোয় যাবো আর কি। বিকেলে আলো মনে হয় একটু আসে আসে ভাব, কিন্তু আমি যেহেতু হেলমেট পরছি তো আসলে বোঝা যাচ্ছে না, খুব কম বোঝা যাচ্ছে। এই আসলে ব্যাপার, এছাড়া তেমন কিছু না। তো বেরোইছিলাম দুটা কাজে, দুটার একটা কাজও হয় নাই, শুধুমাত্র মাঝখান থেকে দই খেলাটা হয়েছে, যে কাজে বেরোই নেই আর কি। ওইটা কমপ্লিট হয়েছে, এখন বাড়ির দিকে যাবো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা এখন আর কি। সমস্যা হচ্ছে যে কেউ আসলে ভালো রাস্তা পাইলে মানে দেখা যাচ্ছে যে রং সাইডে ঢুকে যাবে, কিন্তু ওই পাশে যদি ভাঙা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভাঙার মধ্যে নিবে না, মানে এরকমভাবে একটা আর কি ব্যাপার থাকে। আর এই ব্যাপারটা থেকে আসলে অ্যাক্সিডেন্টটা বেশি হয় আর কি, এটাকে অ্যাক্সিডেন্ট মাইন্ডসেট বলে আর কি। হুটহাট করে এরকমভাবে লেগে যায়, তারপর আসলে দু এক কথা নিয়ে রাস্তাঘাটে গ্যাঞ্জাম হয় আর কি। সো এটাই আসলে মূল ব্যাপার আর কি, এছাড়া তেমন কিছু না। এইখানে দাঁড়ায় দাঁড়ায় কী করে, মানে সারাদিন পরিশ্রম করছে, এইখানে বাতাস খাচ্ছে আর কি। এইটা আবার কীভাবে করলো, তার পালসার গাড়ি মডিফাই করলে আমার কাছে সেই লাগে আর কি, মানে বেস্ট একটা গাড়ি আমার কাছে পার্সোনালভাবে মনে হয় আর কি, যদি যখন পালসার গাড়িগুলো মডিফাই করা হয় আর কি। সামনে তো ঝাঁকের রাস্তা বাকি রয়েছেই, সমস্যা নাই।